হ্যালো বন্ধুরা, পিডি পড়ার ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ইরেজার টুল। আমরা যদি ব্রাশ টুল দিয়ে এইভাবে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পরে এখানে যদি আমি ইরেজার টুলটা দিয়ে এই যে আমাদের থার্ড ব্র্যাকেট চাপ দেই কিবোর্ড থেকে, দেখেন আমার এটা বড় হচ্ছে, থার্ড ব্র্যাকেট ক্লোজ চাপ দিলে ছোট হচ্ছে। এখানে আমি ড্র্যাগ করি, আমাদের ধরেন যে আমরা এটা কিন্তু মিশাবো, আমি এইভাবে ইরেজ করব, ইরেজ করে দিতে পারি এইভাবে। বিভিন্ন রকম ডিজাইন আমরা ড্র্যাগ করলাম। তো আমি যদি এখানে ইরেজ টুলটা নেই, আমি যদি শিপ চাপে ধরে ড্র্যাগ করি, শিপ চাপে ধরে ড্র্যাগ করি, দেখেন আমার সোজাভাবে মিশে যাচ্ছে। শিপ চাপে ধরে সোজাভাবে মিশে যাচ্ছে, এইভাবে দিলাম, শিপ চাপে ধরে সোজাভাবে মিশে যাচ্ছে। আমি যদি এখন আঁকা বাঁকা দেই, আঁকা বাঁকা দিতে পারি, এইভাবে ইরেজ করতে পারি। তারপর যদি আমি অল্টার চাপে ধরি, অল্টার চাপে ধরে এইভাবে ড্র্যাগ করি, দেখেন আমার এটা এইভাবে সোজাভাবে মিশে যাচ্ছে। এইভাবে যদি আমি সোজাভাবে মিশে দিই, এইভাবে এইভাবে আমি ড্র্যাগ করে মিশিয়ে দিতে পারি। তারপরে যে আমাদের সিজার টুলটা আছে, এটা আমাদের এটা লাল দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম লাল। এখন সিজার টুলটা যদি আমি ক্লিক করি, দেখেন এইভাবে আমি ড্র্যাগ করি, সরি আমার অবশ্যই সিলেকশন করা থাকতে হবে। তারপরে যদি আমি ওইটা আমাদের সিজার টুলের কাজ, সিজার টুলটা যদি আমি ক্লিক করি, এখানে যদি একটা ক্লিক দিই, এখানে একটা ক্লিক দিলাম, দেখেন আমাদের মাঝ বরাবর কাঁচি দিয়ে কাটে দিয়েছে। আমি যদি আবার লিফট টুলটা নেই হবে, নেওয়ার পরে আমি ফিলটা অফ করে দিলাম, স্টকে আসে ড্যাশ লাইনটা অন করে দিলাম, এটা 0 দিলাম, এটা 30 করে দিলাম। 30 করে দিয়ে এখানে যদি আমি সিজার টুলটা দিয়ে এখানে একটা ক্লিক দিই, এখানে একটা ক্লিক দিই, এখানে একটা ক্লিক দিই, এখানে একটা ক্লিক দিলাম, আমি এটা সিলেকশন করে এখানে মোডটা চেঞ্জ করে দিলাম, এখানে মোডটা চেঞ্জ করে দিলাম। আমরা সহজে এখানে এইভাবে চেঞ্জ করে দিয়ে কন্ট্রোল জি দেই, এখানে গ্রুপ দেই। তারপরে যদি আমি ট্রান্সফর্মে যাই, এডিটে আসে ট্রান্সফর্ম, এখানে যদি আমি এটা 90 করে দিই, এটা 88 করে দিলাম। তারপরে আমি 4, 5, 7 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম। এখন যদি কপি দিই, আমি দেখেন এইভাবে আমরা ডিজাইন করতে পারি। এখন যদি স্ট্রোকটা বাড়িয়ে দিয়েছে, এইভাবে বাড়িয়ে দিতে পারি। এরকম বিভিন্ন রকম ডিজাইন আমাদের কাজে লাগে। তো এটা আমি ডিলিট করে দিলাম। তারপরে আমি যে নাইফ টুলটা আছে, বড় করে দিলাম, এটা আমি কালো দিয়ে দিলাম, এইভাবে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। আমার এখানে ড্যাশ লাইনটা অন আছে, এটা আমি অফ করে দিলাম। তারপরে যদি আমি নাইফ টুলটা দিয়ে এইভাবে ড্র্যাগ করি, এইভাবে ড্র্যাগ করি, দেখেন আমার এগুলো প্রতিটা পার্টে আলাদা হয়ে গেছে। দেখেন আমার প্রতিটা পার্টে আলাদা আলাদা হয়ে গেছে। আমি যদি এটা শিফট চাপে অল্টার চাপে ধরে কাটি, তাহলে আমার এটা সোজা কাটবে। অল্টার শিফট চাপ ধরে কাটি, দেখেন সোজা কাটা। তারপরে অল্টার শিফট ধরে অল্টার শিফট চাপে অল্টার ধরে কাটি, তাহলে আমার এটা সোজা কেটে গেল। এখন আমরা এটা চাইলে বিভিন্ন রকম কালার দিয়ে দিতে পারি। তো নাইফ টুল দিয়ে আমরা কাটাছাড়া করতে পারি। এখানে ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল,
বন্ধুরা আজকে আমরা দেখলাম ইরেজার টুল, সিজার টুল এবং নাইফ টুল। এরপরে পরবর্তীতে আমরা নেক্সট টুলগুলো নিয়ে জানবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।